আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগে আমরা ফার্স্টেই আসছি আনিভাকে একটু স্কিন স্পেশালিস্ট দেখানোর জন্য। সো আমরা সকালই হসপিটালে চলে গিয়েছিলাম। এখানে থার্ড ফ্লোরে ওদের স্কিন স্পেশালিস্টরা বসে। তো আমরা ওখানে গিয়ে বসেছিলাম। আমরা আমাদের অন টাইমেই আসছি, বাট এখানে যেই ডক্টর ছিল ওনার আসতে অনেক লেট হয়েছিল সেই দিন। আমরা অলমোস্ট হাফ অ্যান আওয়ার ওয়েট করেছি। এরপর ডক্টর আসবে করতে করতে তখনও আসে নাই। তো আনিভা তো বাচ্চা মানুষ, সে বেশিক্ষণ ওয়েট করতে চাচ্ছিল না দেখে ওকে নিয়ে আমি বাইরে হাঁটাহাঁটি করছিলাম। অবাক লাগে ভাবলে, এই হসপিটাল থেকেই আনিভাকে নিয়ে গিয়েছিলাম বাসায়, আর এখন সে এখানে তার কাবিলতি দেখায়, হাঁটাহাঁটি করে। হসপিটালের সামনেই অনেক রকম মাছ আছে। আনিভাকে আমি এগুলো দেখাচ্ছি, তার তখন মাথায় ঢুকে গেছে তার একটা মাছ লাগবে। আমার মেয়েকে বুঝালাম তোমাকে একটা মাছ কিনে দিব, তারপর সে গাড়িতে উঠলো। তো বাসায় যাওয়ার পথে আমরা একটু ওষুধ কিনতে গিয়েছিলাম। ওষুধের দোকান থেকে আনিভা একটা ওরিও কিনলো। সে সকাল থেকে কিছু খায় নাই, এখানে এসে সে ওরিও খাচ্ছে। তার আসলে এত খিদা লেগেছে। ওখান থেকে আমরা হেঁটে হেঁটে RFL এর একটা শোরুমে গেলাম। RFL এর শোরুম থেকে আব্বুর জন্য একটা জিনিস কিনা দরকার ছিল। তো আনিভাকে দেখেন ম্যাডাম রাস্তায় হাঁটছে। RFL এর এই জায়গাটা খুব সুন্দর লাগে। এখানে অনেক ইনডোর প্ল্যান্টস আছে, আর ওদের কালেকশন অনেক সুন্দর সুন্দর। অনেক কিছু দেখলাম, ক্যাকটাস আছে অনেক সুন্দর সুন্দর, বাট বাসায় তো আর এগুলো নিয়ে রাখা যাবে না। আমার মেয়ে যেই জিনিস। বাসায় যাওয়ার সময় আনিবার জন্য আমরা মাছ কিনতে নামলাম। আমার মেয়ে কোনো মতেই ভুলে না মাছের কথা। মাছ কিনো আমাদেরকে বলছে মার্কেটে চলো মাছ কিনবো। সে তো আর জানে না মার্কেটে মাছ পাওয়া যায় না। সো আমরা ওর জন্য একটা মাছ কিনতে আসলাম। যেই মাছটা কিনেছি, এইটা আমরা যখন ছোট ছিলাম 50 টাকা 80 টাকায় পাওয়া যেত। এখন এটার দাম নিয়েছে 300 টাকা। আবার সাথে এই কাচের বোলটা নিলাম, সেটার দামও নিয়েছে 300 টাকা। এই একটা ছোট মাছের জন্য 600 টাকা খরচ। মানে আগে আমরা চিন্তা করলে অবাক হয়ে যেতাম, বাট এখন সব কিছুর যেভাবে দাম বাড়ছে, এটা মনে হয় আসলে তেমন কিছু না। আর আমার মেয়ে যেই পরিমাণ খুশি এই মাছটাকে নিয়ে, সেটার জন্য তো আসলে টাকা এত হিসাব করলেও হয় না। দেন বাসায় এসে আমার মেয়ে দেখে পরোটা বানানো হচ্ছে। আর যেই ভাবার সেই কাজ, তার ছোট বেলন পিড়া নিয়ে সে দৌড়ায় রুম থেকে এসে হাজির পরোটা বেলার জন্য। এবং সে খুব মন দিয়ে করে সেই কাজগুলো। আর আমি যখন ওর ভিডিও করি, সে লজ্জা পায়। এখানে সে তাকাচ্ছেই না, সে এত লজ্জা পাচ্ছে। বাট মাশাল্লাহ মেয়ে বেবি হলে একটা সুবিধা, এইদিকেই ঘরের কাজে আগ্রহী থাকে। বিকালবেলা একটু বের হয়েছিলাম আনিবার জন্য অ্যাপল কেনার জন্য। ওয়েদারও অনেক সুন্দর ছিল। সো আমি আনিভাকে নিয়ে ফুটপাতে একটু হাঁটলাম। খুব বাতাস ছিল, ঠান্ডা বাতাস হচ্ছিল। আর বিকাল টাইমের বাতাসটা আসলেই অনেক ভালো লাগে। দেন আমরা ফলের দোকানে গেলাম। আমার মেয়ে ইদানিং অ্যাপল খেতে অনেক পছন্দ করে। সো অ্যাপল ট্যাপল কিনে এরপর আমরা বাসার দিকে যাচ্ছিলাম। আমার মেয়ে শুরু করলো সে শর্মা খাবে। তো দুপুরেও যেহেতু কিছু খায় নাই, তারপর ভাবলাম ঠিক আছে শর্মা যদি খায় তাহলে শর্মা কিনে দিই। সো আমরা শর্মার দোকানে গিয়ে শর্মা অর্ডার দিলাম। কিন্তু আমার মেয়ে শুধু শর্মার রুটিটা খায়, ভিতরের কোনো কিছুই খায় না। এরপর ওগুলো নিয়ে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে আমার মেয়ে সাথে শুরু করলো। তার 1 মিনিট আর দেরি করা যাবে না। সো ওকে খুলে ওর হাতে দিলাম। সে খুব সুন্দর করে বাইরের রুটিটাই খাইলো, ভিতরের কোনো কিছু খাবে না, ইভেন একটু সস গেলেও খাবে না। মেয়ে বাচ্চাদের যে কি পরিমাণ আদর থাকে, সেটা আপনারা এই ক্লিপটা দেখেন। আমার শ্বশুরের সাথে তার এত ভালো বন্ডিং, মাশাল্লাহ। বাইরে যাওয়ার আগে দাদাকে আবার হাগ করে বের হয়। ওই দিন আমরা গেলাম বালিয়ারকেডে। আমার মেয়ের আরও একটা ডক্টর সেট দরকার, এবং আমরা ওকে বলেছি এটা কিন্তু একদম লাস্ট ওয়ান। এরপর তুমি চাইলেও তোমাকে আমরা আর কোনোদিন ডক্টর সেট কিনে দিব না। সো সে আসছে এখান থেকে। তো সে অনেকগুলো ডক্টর সেট কিনেছে, বাট আরেকটা ছিল যেটা তার কিনা হয় নাই। দেন ফাইনালি আনিভা এই ডক্টর সেটটা নিল। এই যে দেখেন, পিঙ্ক কালার একটা ডক্টর সেট নিয়েছে। মিস্টার DIYতে আসলে এত রকম জিনিস গেলে কিছু না কিছু কিনাই হয়ে যায়। এই যে এখানে যারা ক্রাফটিংয়ের কাজ করেন, ওদের জন্য অনেক টাইপের টেপ আছে। দেন ওয়াল ডেকোরেশনের জন্য এই যে এই ছোট ছোট ট্রিগুলো আছে, অনেক কিছু আছে। বার্থডের জন্য দেখলাম অনেক টাইপের বার্থডে ক্যাপ আছে, তারপর বার্থডে ডেকোরেশনের অনেক কিছু আছে। স্ট্যান্ডওয়ালা বেলুনগুলো এখানে অনেক ভ্যারাইটিস আইটেম আছে। এই কালেকশনগুলো ওদের নতুন আসছে। কি পরিমাণ কিউট জিনিস আপনাদেরকে আমি জাস্ট দেখাই। এগুলো চাবির রিং, সাথে আপনারা ব্যাগের সাথে চার্ম হিসেবে ইউজ করতে পারবেন। এই যে দেখেন, এগুলা ছোট ছোট কাপ, প্লেট, কি যে সুন্দর জিনিস। এই যে এখানেও ছোট ছোট অনেক টাইপের কাপ আছে। এখানে কাপ আছে, তারপর
তারপর অনেক টাইপের জিনিস, আর ওদের ঘড়ি তো অনেক আছে, বাট আমি হচ্ছে আগে এগুলো কখনো ভিডিও করি নাই, বাট সেদিন হচ্ছে ওটাও ভিডিও করলাম। আমরা আসলে আসছিলাম শুধুমাত্র আমার মেয়ের জন্য একটা ডক্টর সেট কেনার জন্য। এটা হচ্ছে ওর 4 নাম্বার ডক্টর সেট কিনা হয়েছে, বাট আমরা নিজেদের জন্য হাবিজাবি আরও জিনিস কিনলাম। একটা হচ্ছে ওষুধ রাখার জন্য বক্স কিনলাম। সব কিছু বিল করা হয়ে গেছে। আনিবার অবস্থা দেখেন, সে হচ্ছে তার ডক্টর সেটের প্যাকেটটা কোনোভাবেই আমাদের হাতে দিবে না, নিজে ধরে রাখবে। সে এত খুশি মাশাল্লাহ। এখন তার শুধু ডক্টর সেট লাগে। তো আমাদের আর বালিয়ারকেটে কোনো কাজ ছিল না, তো আমরা ভাবলাম আমরা বাসায় চলে যাব এখন। আর বাসায় যাওয়ার পথে আনিবার ডায়পার দরকার ছিল, টুকিটাকি জিনিস দরকার ছিল। আমরা হচ্ছে ওগুলোই নিয়ে একসাথে চলে যাব। ওয়েদারটা সেদিন খুবই ভালো ছিল, একদম মেঘলা ছিল, বাট খুব বাতাস বাতাস ছিল। আমরা আনিবার জন্য ডায়পার কিনলাম আর একটা কাস্টার্ড কেকের বক্স কিনলাম। এই কাস্টার্ড কেক যে ছোটোবেলায় কী পরিমাণ খেয়েছি। এরপর বাসায় এসে আনিবা হচ্ছে তার ডক্টর সেট নিয়ে বিজি হয়ে গেল। এই যে তার বিখ্যাত ডক্টর সেট, এটার জন্য তার জান শেষ। দেন রাতে আর্জেন্টিনার খেলা ছিল, আর্জেন্টিনা ফাইনালে উঠে গেল অবশেষে। আর খেলা টেলা দেখা শেষ করে আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে মুভি দেখছিলাম। সো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে।